এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে 25শে অক্টোবর, চলে এসেছি ধর্মতলায় আবার এক নতুন বাসের সন্ধানে। এক বলা ভুল হবে, আজকে দুটো বাসের সন্ধান দেব। একটা আজকে চালু হচ্ছে জাস্ট, আরেকটা কিছুদিন আগে চালু হয়েছে। দুটোই কিন্তু নিজের দিক থেকে খুব ইউনিক, খুবই স্টাইলিশ। দুটোই কিন্তু কলকাতা শিলিগুড়ি রুটে চলাচল করছে। অর্থাৎ তোমরা কিন্তু আরও একটা অপশান, আবার বলছি একটা মানে দুটো অপশান পেয়ে যাচ্ছ নতুন, কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়িতে কলকাতা আসার জন্য। আর যেই দুটো গাড়ি আছে কথা বলছি, একটা হলো রোহিত ট্রাভেলস, একটা হচ্ছে মা দুর্গা বাস সার্ভিস। একটা হচ্ছে তোমাদের টাটার 18/C BS6 সিটা স্লিপার গাড়ি, যেটা রোহিত ট্রাভেলসে। আরেকটা হচ্ছে মা দুর্গা দামোদর রুদ্রা, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় দামোদর রুদ্রা বলা যেতে পারে। সেটা হচ্ছে অশোক লেল্যান্ডের 13.5 মিটার BS6 চেসিস, ফুল স্লিপারের উপরে কিন্তু বানানো। দুটোই গাড়ি তোমার যেটা বললাম, নিজের দিক থেকে ইউনিক, নিজের দিক থেকে স্টাইলিশ। তো চলো তোমাদের দুটো গাড়ির একদম ডিটেলে কভারেজ দেখাবো, ডিটেলস দেবো, এসে সব দেখো খুব ভালো করে। তোমাদের আশা করছি গাড়িগুলো পছন্দ হবে। আর হ্যাঁ, আগেই বলে রাখি, এগুলো ভলভো নয়। অনেকে বলবে যে ভলভো নয় দাদা, ভলভোর মতো হবে না। তো আমি আবারও বলছি, এই একই কথা আগেও বলেছি, হয়তো আরও বলবো, আবারও বলবো যে ভলভোর মতো হয়তো এগুলো নয়, হয়তো তোমরা কমফোর্টও পাবে না ভলভোর মতো, সাসপেনশনও নয় ভলভোর মতো, সেফটিও নয় ভলভোর মতো। কিন্তু কোনো অর্থে এগুলো কম নয়, এগুলো থেকে মানুষ ট্র্যাভেল করছে যথেষ্ট ভালোভাবে বানানো, কিন্তু এক্সটেরিয়ার বডি বিল্ডার থেকে। তো কোনো টেনশন নেই, কোনো কমফোর্টের দিকে কম্প্রোমাইজও নেই। হয়তো ভলভোর লেভেল না, ভলভো যদি 10-এ 10 পায়, এটা 10-এ কিন্তু 8.5 থেকে 9 চোখ বুঝে পেয়ে যাবে। চলো এবার বেশি কথা বাড়াবো না, এবার তোমাদের গাড়িগুলোর নিয়ে দেখাই। তো তোমার এক্সটাইল একটা প্রথমেই দেখো, ভলভো 9600 এর মতো দেখতে, কিন্তু এটা টাটার গাড়ি। গাড়ির নাম্বার W73V3250। রোহিত সামনে লেখা রয়েছে, ডিসপ্লে চলছে, হেডলাইটস দেখো। তার সাথে তোমরা বডিতে এরকম অ্যামিনিটিস মেনশন রয়েছে, মানে লোগোস রয়েছে। তার সাথে এখানে রোহিত লেখা রয়েছে, www.rohittravel.com। এখানে তোমরা টিকিট বুক করতে পারো। রেড বাসও কিন্তু মেনশন রয়েছে, আর সিম্পল প্লেন ডিজাইন বডিতে। তার সাথে কিন্তু এখানে রোহিত ট্রাভেলস এর লোগোটা দেখো, খুব সুন্দরভাবে বানানো। আর ব্যাক সাইড যদি তোমাদের দেখাই, এখানে ডিটেলস মেনশন রয়েছে, আর একটা ভলভোর মতোই দেখতে ইন্ডু ডিজাইন লেখা রয়েছে। আর আজকে কিন্তু গাড়ি ফার্স্ট ডে, ফুলমালা এবং বেলুন দিয়ে সাজানো রয়েছে গাড়ি। আর কিছু স্পেশাল অফার, ডিসকাউন্ট রয়েছে তোমাদের গাড়িতে, সেটা ব্যাপারে আস্তে আস্তে বলছি আমি যখন ইন্টেরিয়ার দেখাবো। তো চলো তোমাদের এবার ভালো করে ইন্টেরিয়ারটা দেখাই। চলো তোমাদের ইন্টেরিয়ারটা দেখাই। ফার্স্টেই তোমরা স্টেপসে দেখো, ব্লু কালার সুপার প্লিশ টাইপের লাইটিং রয়েছে, ভালো লাগছে দেখতে। তোমাদের যদি কেবিনটা দেখাই, এটা হচ্ছে টাটা 18/20 BS6 সিটা স্লিপার গাড়ি। কেবিনটা তোমরা দেখে না, খুব ওয়েল ক্রাফটেড, এটা উডের ডিজাইন রয়েছে। তার সাথে ড্যাশবোর্ডটা, স্টেয়ারিংটা তোমরা দেখে নাও। তার সাথে উপরের ডিজাইনটা দেখো, ওয়েলকাম টু রোহিত ট্রাভেলস। কেবিনটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে গাড়িতে। আর তার সাথে তোমরা এই জিনিসটা দেখো, কি লেখা, রোহিত ট্রাভেলস এক্সক্লুসিভ ডিসকাউন্ট ফর ডিফেন্স অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস অনারিং আওয়ার হিরোস, ফ্ল্যাট 20% অফ কলকাতা থেকে শিলিগুড়ি, অনলি ফর অফলাইন বাস টিকিট। বুকিং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। সারা বছর কিন্তু এই ডিসকাউন্টটা তোমরা পেয়ে যাবে ফর ডিফেন্স অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস। এবার চলো তোমাদের ইন্টেরিয়ারটা দেখাই। তো ইন্টেরিয়ার তোমরা দেখতেই পাচ্ছ, আজকে গাড়ি সাজানো, কারণ আজকে ফার্স্ট ডে, বেলুন দিয়ে ওয়েল ডেকোরেটেড। আর এটা কিন্তু 2x1 সিটের স্লিপার গাড়ি। প্রথমেই তোমাদের যদি বেডগুলো দেখাই, রোহিত ট্রাভেলস, এখানে দেখো রোহিত ব্র্যান্ডিং করা উইথ লোগো, ব্ল্যাক কালারের ব্যাকরেস্ট, তার মধ্যে রেড কালারের লোগো, হোয়াইট কালারের কভার পানো পিলোর, সাথে হোয়াইট কালারের তোমরা এখানে বেডশিট পেয়ে যাচ্ছ। বেডটা ভালোই দিয়েছে। এখানে একটা জিনিসপত্র রাখার জায়গাটা র্যাক পেয়ে যাচ্ছ। তার সাথে কার্টেন্স রয়েছে ফর প্রাইভেসি, এসি ভেন্ট রয়েছে, এখানে কিন্তু মোবাইল হোল্ডার রয়েছে, চার্জিং পয়েন্টটা তোমরা গাড়িতে পেয়ে যাচ্ছ। আর তার সাথে কিন্তু এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট। আর যদি গিয়ে পেছন দিকে তোমাদের দেখাই, তো গাড়ির পেছনে কিন্তু একটা মিরর রয়েছে। এখানেও কিন্তু তোমাদের সিঙ্গেল বার্থটা দেখাই। সিঙ্গেল বার্থে কিন্তু এখানে তোমাদের সেম কনফিগারেশন রয়েছে, একটা র্যাক রয়েছে জিনিসপত্র রাখার। আর এখানে ব্যাকরেস্টটা তোমরা দেখো, এটাকে কিন্তু বলতে গেলে কিছুটা মাউন্ট করা, ব্যাক মানে পিছনটার সাথে মাউন্ট করা রয়েছে ব্যাকরেস্টটা। তো পিলোজ এরকম রয়েছে, মোবাইল হোল্ডার রয়েছে। আর চার্জিং পয়েন্টটা দেখাচ্ছি তোমার, বালিশের দিকে গেছিল, এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, দুটো করে চার্জিং পয়েন্ট, ডাবল বার্থ তোমরা পেয়ে যাচ্ছ। সিঙ্গেল বার্থে একটা সিঙ্গেল চার্জিং পয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ।
দেখিয়ে দিই, এই ঠিক কোনায়। তো ওভারঅল কনফিগারেশন বেডে খুব সুন্দর করা হয়েছে। বাইরে গ্লাস তোমরা পেয়ে যাচ্ছ এরকম, একটু টিন্টেড টাইপের, মানে একটু সাইডগুলো বর্ডার রয়েছে, তো যথেষ্ট স্পেস রয়েছে, তোমরা বাইরে দেখতে পারবে। ইয়েলো কালারের কার্টেন্স আর রিডিং লাইটস এরকম রয়েছে লম্বা, তার সাথে এসএস স্টাইল 9600 এসএস স্টাইল এইটা। আরিফ একদম ঠিক বলেছে। বাকি ওভারঅল ভেতরের কাজকর্ম আর অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর তৈরি করেছে লাইটিং এর দিক থেকে বিশেষ করে দেখতে গেলে। আর তার সাথে যদি রুফের ডিজাইন দেখায় সেটাও কিন্তু ভালো তৈরি করেছে। এবার তোমাদের দেখাই সিটটা। তো তোমাদের সিটটা দেখাই, সিটগুলো কিন্তু কমফোর্টেবল আছে, আর এগুলো পুশব্যাক সিট। আরিফ বসে দেখিয়ে দে পুশব্যাক। তোমরা দেখো আরিফ কিন্তু অনেকটাই শুয়ে পড়েছে, লেগ রেস্ট স্পেস যদি বলি অনেকটাই রয়েছে, অনেকটা রয়েছে। এখানে তোমরা হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছ, তার সাথে এখানে একটা ম্যাগজিন হোল্ডার, ওয়াটার হোল্ডার তোমরা পেয়ে যাচ্ছ সিটের পেছনে। গ্র্যাব হ্যান্ডেল রয়েছে, তার সাথে এখানে রয়েছে মোবাইল হোল্ডার, উপরে চার্জিং পোর্ট রয়েছে। এখানে আরিফকে বলবো ওটা খুলে দেখা যায়। তার সাথে সিটের উপরে কিন্তু সিট নাম্বার, এসি ভেন্ট, রিডিং লাইট সবই তোমরা পেয়ে যাচ্ছ। সিপোর্টও আছে, সিপোর্ট রয়েছে। তো ওভারঅল আরিফ বলবে কেমন এক্সপিরিয়েন্স সিটে বসে। এক্সপিরিয়েন্স তো ভালোই। কলকাতা শিলিগুড়িতে সিটার স্লিপার গাড়ি খুব কমই চলে বলতে গেলে, ম্যাক্সিমামই স্লিপার গাড়ি। তো ওভারঅল তোমাদের কেমন লাগলো এই গাড়িটা, নতুন আজকে নেমেছে, আমার কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো ওভারঅল ভালোই লেগেছে। তো অনেকে কমেন্ট করবে দাদা ভলভোর মতো তো নয়, অবশ্যই ভলভোর সাথে তো কোনো তুলনা হয় না টাটার গাড়ি। তবে আমি বারবার যে কথাটা প্রত্যেক ভিডিওতে বলি, এই ভিডিওতে বলবো, ভলভোর চেয়ে কোনো অংশে কিন্তু এই গাড়ি কম নয়। তো তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। কলকাতা শিলিগুড়ি আরেকটা অপশান তোমরা পেয়ে যাচ্ছ। আর গাড়ির টাইমের যদি কথা বলি, দুদিক থেকেই কিন্তু গাড়ি টাইম হচ্ছে 7:30টার সময়। আর তোমাদের যেটা দেখানো ডিসকাউন্ট তো তোমরা পেয়ে যাচ্ছ ফর আর্মড ফোর্সেস মিলিটারি। আর রেস্ট অফ দ্য ইয়ার তো ডাইনামিক ফেয়ার চলে এই রুটে, তোমরা সেটাও জানো। তো একটা ভালো অপশান তোমাদের দেখালাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো। তো ওভারঅল গাড়িটা আমার খুব ডিসেন্ট লেগেছে, ছিমছামের মধ্যে খুব সুন্দর করেছে। অবশ্যই তোমার গাড়িতে টিভি সার্ভিস পাবে না, তবে ফ্রি ওয়াইফাই সার্ভিস তোমরা পেয়ে যাচ্ছ। এই গাড়িতে কিন্তু স্ন্যাক্স পাবে না তোমরা, কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু জলের বোতল পেয়ে যাচ্ছ তোমরা। আর সবচেয়ে হাইলাইটিং পয়েন্ট হচ্ছে গাড়ির লাইটিংটা দেখা। লাইটিংটা বারবার বলবো আরিফকে ফোকাস করতে, লাইটিং কিন্তু দোষ করেছে। এখানে তোমরা ব্লু লাইটগুলো দেখো, তারপরে মাল্টি কালার লাইটটা দেখো, তাতে কিন্তু খুব সুন্দর করেছে অ্যাম্বিয়েন্স। আর যেটা তোমাদের বললাম সিটার স্লিপার গাড়ি তো এই রুটে খুবই কম চলে, কলকাতা শিলিগুড়ি রুটে। তোমরা একটা ভালো অপশান পেয়ে যাচ্ছ। সবসময় যে টিভি নেসেসারি, আটমোস্ট লাক্সারি যে নেসেসারি সেটাও নয়, কমফোর্টেবল জার্নি কিন্তু প্রেফারেন্স থাকা কথা, উচিত আর কি বলতে গেলে। তো এই গাড়িটা কিন্তু সেটা প্রোভাইড করবে, এটুকুনি সিওরিটি দিতে পারি। তো রোহিত ট্রাভেলস কিন্তু একটা ভালো অপশান প্রোভাইড করলো মার্কেটে, তো তোমরা অবশ্যই চেক আউট করো। আর বিশেষ করে যখন শীতকাল আসছে আর ডিমান্ড তো বাড়বেই, তো আশা করছি এই গাড়িটা অনেকেই অপশান কিন্তু অ্যাজ এ অপশান চুজ করবে। তো ধর্মতলায় ভিড়ের মাঝে এবার চলে এসেছি আমার দ্বিতীয় বাসের সামনে, যার কভারেজ আজকে তোমাদের দেখাবো। এটা হচ্ছে মা দুর্গার দামোদর রুদ্রা, 13.5 মিটার BS6 স্লিপার চেসিসের উপরে বানানো এই গাড়িটা আজকে এসে কভারেজ তোমাদের দেখাবো, সব ডিটেলস বলবো। তো চলো সময় নষ্ট না করে দ্বিতীয় গাড়িটার তোমাদের কভারেজ দেখাই। আর প্রথম গাড়িটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এখানে বেশি কথা বাড়াবো না, আশেপাশে এনভায়রনমেন্ট তোমরা জানোই কেমন হয়, প্রচুর সাউন্ড, চিল্লামিল্লি, বাইরে বেশি কথা বাড়াবো না। চলো এবার গাড়িটা স্টেটা তোমাদের ফটাফট দেখাই, তারপর তোমাদের ইন্টেরিয়রটা ভালো করে দেখাবো। তো তোমাদের এবার দেখাই পশ্চিমবঙ্গের দ্বিতীয় দামোদর রুদ্রাটা কেমন। এটা হচ্ছে মা দুর্গা ট্রাভেলসের পক্ষ থেকে। ফার্স্টে তোমাদের যদি ফ্রন্ট ফেসটা দেখায়, এখানে দামোদরের ব্র্যান্ডিং রয়েছে, মা দুর্গা লেখা রয়েছে নিচে, গাড়ি নাম্বার W73P0397। তার সাথে আমি যদি ফ্রন্ট ফেসটা দেখাই, এখানে BS6 মেনশন রয়েছে, আর এখানে রয়েছে লেখা রুদ্রা 13.5 মিটার। এটা কিন্তু অশোক লেল্যান্ড চেসিসের উপর বানানো। তোমরা হেডলাইটসগুলো দেখো, দামোদর রুদ্রা হেডলাইটসগুলো কিন্তু খুব সুন্দর বানিয়েছে, ডিজাইনটা খুব ইউনিক, খুব ভালো।
তার সাথে তোমাদের যদি এখানে অ্যামিনিটিস লেখা দেখায়, সিসিটিভি, চার্জিং পয়েন্ট, লাইট ট্র্যাকিং, অন টাইম ডিপার্চার, ওমেন সেফটি। আর যে জিনিসটা মেনশন নেই সেইটা হচ্ছে এই গাড়িতে কিন্তু বায়ো টয়লেট রয়েছে, তো সেটা তোমাদের দেখাবো একটু পরে ইন্টেরিয়ারে। এখানে লেখা মা দুর্গা বাস সার্ভিস গ্লোরিয়াস 50 ইয়ার্স, 50 বছর ধরে কিন্তু কলকাতা শিলিগুড়ি রুটে কিন্তু মা দুর্গা রয়েছে। এখানে যদি ওয়েবসাইট ডিটেলস দেখায় www.madurgabusservice.in। আর সামনে মেনশন নেই, পেছনে কিন্তু এখানে লেখা রয়েছে 2x1 ফুল স্লিপার বায়ো টয়লেট। যেমন যেটা বলছিলাম, গাড়ির সামনের দিকে কিন্তু বায়ো টয়লেট রয়েছে, তো তোমাদের সেটা দেখাবো একটু পরে। এখানে ডিজাইনটা তোমরা ফলো করো হোয়াইট কালার উপরে। দিনের বেলায় বিশেষ করে কিন্তু খুব সুন্দর লাগে, লাইটে কিন্তু রাতের বেলা খুব দেখতে ভালো লাগে। আমি ছবি শেয়ার করবো, তো তোমরা দেখতেই পাবে, আর তার সাথে ভিডিও তো তোমরা হয়তো বুঝতে পারবে। পেছন দিকটা যদি দেখাই, পেছনে দেখা MDVS মা দুর্গা বাস সার্ভিস 50 ইয়ার্স, একটা মা দুর্গা বাস সার্ভিস 2x1 ফুল স্লিপার উইথ বায়ো টয়লেট, সব লেখা রয়েছে ডিটেলস। চলো এবার তোমাদের ইন্টেরিয়রটা দেখাই, তার আগে তোমাদের টেল লাইটটা একবার দেখে নাও ডিজাইনটা কেমন। আর এখানে কিন্তু একটি ইগলের লোগো রয়েছে। তোমাদের যদি দরজার দিকটা দেখাই, সিমিলার ডিজাইন ল্যাঙ্গুয়েজ অল অ্যারাউন্ড যাচ্ছে। তো তোমাদের ডিজাইনটা পার্টিকুলারলি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি একবার দূর থেকেও তোমাদের দেখিয়ে দিই ডিজাইনটা। দূর থেকেও কিন্তু ডিজাইনটা ঠিক এরকম দেখতে। তো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের গাড়ির ডিজাইনটা কেমন লাগলো। তো চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। ফার্স্টে কিন্তু দেখো তোমরা স্টেপসে ব্লু কালারের লাইটিং রয়েছে। তোমাদের যদি কেবিনটা দেখাই, এটা কিন্তু অশোক লেল্যান্ডের 13.5 মিটার গাড়ি। তো তোমরা ড্যাশবোর্ড, স্টিয়ারিং তোমরা দেখছো। কেবিনটা যথেষ্ট স্পেশিয়াস, এখানে কেউ বসে রাতে ট্রাভেল করতে পারো, ভিডিও করতে পারো চাইলে, যদি কেউ ট্রাভেল ব্লগার থাকো। আর এখানে তোমরা দেখো অনেক কিন্তু স্পেস রয়েছে, জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে উঠেই উঠলাম, উঠে এখানে রয়েছে কিন্তু রেস্টরুম। রেস্টরুমটা একটু পরে তোমাদের দেখাচ্ছি, আগে তোমাদের ইন্টেরিয়রটা দেখিয়ে আসি। ভালো লাগছে কিন্তু তোমরা ইন্টেরিয়র দেখছো, এটা কিন্তু ফুল স্লিপার 2x1। এর আগে তোমাদের কালো সোনার দেখিয়েছি আমি, দামোদর রুদ্রা। এটা কিন্তু মা দুর্গার। কালো সোনা ছিল টাটার গাড়ি, এটা কিন্তু অশোক লেল্যান্ডের গাড়ি। তো একটু পারফরমেন্সে এদিক ওদিক হতে পারে, খুবই নেগলিজিবল হয়তো, তবে গাড়িটা কিন্তু ওপরে খুব সুন্দর বানিয়েছে। আর দামোদর রুদ্রা যেহেতু, তোমরা একদম লাস্টে কিন্তু এরকম উল্টো সিট অর্থাৎ রিভার্স সিট পেয়ে যাবে। তো অনেকে একটু এটা মানে অদ্ভুত লাগতে পারে বা প্রবলেম হতে পারে, তার প্রবলেমের কোনো ব্যাপার নেই। কোনো কমফর্টের দিক থেকে কোনো কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে না। তো তোমাদের এবার ভালো করে দেখাই স্লিপার বেডগুলো। তোমরা ফার্স্টে এই ব্যাক রেসগুলো দেখো, মা দুর্গা বাস সার্ভিস লেখা, খুব সুন্দর সাবটেল কালারের, হালকা অফ হোয়াইট গোল্ডেনিশ প্লাস একটা লাইট ব্লু কালার বা গ্রে কালারে বলতে পারো তোমরা, কম্বিনেশন রয়েছে। তার সাথে এখানে রয়েছে হোয়াইট কালারের বেডশিটস, ব্ল্যাঙ্কেটস পেয়ে যাচ্ছ তোমরা ব্লু কালারে। এখানে একটা র্যাক পেয়ে যাচ্ছ জিনিসপত্র রাখার, এরকম কার্টেন্স পেয়ে যাচ্ছ ফর প্রাইভেসি। তার সাথে এরকম কিন্তু এখানে রয়েছে এসি ভেন্ট দুটো করে, একটা উপরে একটা নিচে, রিডিং লাইটস। এখানে মোবাইল হোল্ডার, চার্জিং পয়েন্ট কিন্তু রয়েছে দুদিকেই। আর দামোদর রুদ্রা গাড়িতে কিন্তু বালিশটা আলাদা করে থাকে না, আমি দেখেছি আগের গাড়িতেও, একদম বলতে গেলে অ্যাটাচ একসাথে রয়েছে, তো প্রবলেম হবে না শুতে, এটুকুনি বলতে পারি। তো ওভারঅল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভেতর লাইটিংও কিন্তু দুর্ধর্ষ, খুব সোবার লাইটিং বলতে গেলে। কালার কম্বিনেশনও অফ হোয়াইট হোয়াইটিশ, কিন্তু একটা ভালো কম্বিনেশন ফিলিং আসছে। তোমাদের যদি এবার লোয়ার বার্থটা একবার দেখিয়ে দিই, সিমিলার এখানে রয়েছে একই রকমের। সিঙ্গেল বার্থগুলো দেখিয়ে দিই, একই রকমের রয়েছে। ব্যাক রেস্ট, তারপর মোবাইল হোল্ডার, চার্জিং পয়েন্ট, রিডিং লাইটস, এসি ভেন্ট, পিলো, তারপরে এখানে রয়েছে তোমাদের ব্ল্যাঙ্কেট আর বেডশিট, র্যাক, সব কিছুই তোমরা ফেসিলিটি পেয়ে যাচ্ছ গাড়িতে। হ্যাঁ, টিভি থাকছে না, এটা একটা কথা, তবে অনেক গাড়িতে টিভি না থাকলেও প্রবলেম নেই। টিভি কজনই বা রাতের বেলা দেখে। তো ওভারঅল দামোদর রুদ্রা কিন্তু ভালো বানিয়েছে।
আর মা দুর্গা কিন্তু ভালো কাজগুলো করিয়েছে, তো খুব সুন্দর লেগেছে আমার। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর এই গাড়িতে তোমরা যদি কেউ ট্রাভেল করো তো কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। আর তার সাথে আরিফের থেকে টাইমিংগুলো জেনে নেবো। আরিফ টাইমিংগুলো জানে। টাইম হলো কি বলে এখান দিয়ে 8:30, মানে কলকাতা দিয়ে 8:30, আর শিলিগুড়ি দিয়ে 7:30। শিলিগুড়ি থেকে 7:30। আর তোমরা কিন্তু এই গাড়ি তোমাদের দেখিয়ে দিলাম ডিটেলস, ওখান দিয়ে বুক করতে পারো। আমি মনে হয় এটা অনলাইনেও দেখেছি, তো আমি সেটা লিখে দেবো আমি অনলাইনে অ্যাভেলেবেল কিনা। ডাইনামিক ফেয়ার তো অবশ্যই কলকাতা শিলিগুড়িতে চলে, তো তোমরা সেটা জানো। তো এই ছিল ভেতরে ইন্টিরিয়ার। এবার চলো তোমাদের বায়োটয়েলের ওয়াশরুমটা দেখাই, আর তার সাথে কেমন লাগলো তোমাদের ভেতরে অ্যাম্বিয়েন্সটা আবারও বলছি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। চলো তোমাদের আবার রেস্টরুমটা দেখাই, মানে ওয়াশরুম। এখানে লেডিস জেন্টসের সিম্বল রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটা মিরার লাগানো হয়েছে, একটা হ্যান্ডেল রয়েছে। এখানে তোমরা এরকম পেয়ে যাচ্ছ ওয়াটার ক্লোজেট, একটা জেট স্প্রে পেয়ে যাচ্ছ, লিকুইড সোপ ডিসপোজার পেয়ে যাচ্ছ। আর এটা কিন্তু মোস্ট প্রবাবলি ফর ইউরিনাল পারপাস অনলি। আর একটা সিঙ্কও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো ওয়াটার ক্লোজেট তার সাথে কিন্তু ওয়াশরুমের ভেতরে স্পেস কিন্তু যথেষ্ট রয়েছে, অ্যাম্পল স্পেস রয়েছে, তো তোমরা ইউজ করতে পারো। আর নিচে লেখাটা তোমরা ফলো করো, এটা মাল্টিপারপাস ওয়াশরুম না অনলি ফর ইউরিনাল পারপাস সেটা আমি কিন্তু জানিয়ে দেবো। আর উপরে যদি দেখাই লাইটটাও কিন্তু ভালো রয়েছে, বেশ ভালো হচ্ছে বাথরুমের ভেতরে, তো কোনো সমস্যা নেই। তো ওভারঅল কিন্তু টয়লেটটা বেশ ভালো বানিয়েছে দামোদর থেকে। তো তোমরা ইউজ করলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল। তো আশা করছি তোমাদের দুটো গাড়ি ইনফরমেশন এবং ডিটেলস কভারেজ ভালো লাগলো। রোহিত ট্রাভেলস মা দুর্গা বাস সার্ভিস দুটোই কিন্তু বললাম, যেটাই প্রথম ভিডিও শুরুতে খুবই স্টাইলিশ আর ইউনিক নিজের দিক থেকে অনেক কিছু ফিচার্স নিয়ে আসছে। হ্যাঁ, কিছু ফিচার্স হয়তো মিসিং, বাট অ্যাডিশনাল প্লাস বেসিক অনেক ফিচার্স কিন্তু গাড়ি তোমরা পেয়ে যাচ্ছ। তো আশা করছি ভালো লাগলো তোমাদের। এবার অনেকে বলে দাদা তুমি ইনফরমেশন ব্লগ বানাও, ট্রাভেল ব্লগ কবে আসবে? ট্রাভেল ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলে। নভেম্বর মাসে কিন্তু অনেকগুলো শিডিউল ট্রাভেল ব্লগ আছে, আসবে অনেক ভিডিও। তোমরা একটু চ্যানেলে জুড়ে থাকো। আর জানি অনেকদিন ধরে ট্রাভেল ব্লগ আসছে, শুধু ইনফরমেশন ব্লগই বানিয়ে যাচ্ছি। অনেকে হয়তো বিরক্ত লাগছে, ভালো লাগছে না। আসছে ট্রাভেল ব্লগ, আশা করছি তোমাদের সেগুলো ভালো লাগবে। মানে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে আর সেগুলো এক্সিকিউশনও হবে জানি। তো বিভিন্ন গাড়ি কিন্তু ট্রাভেল ব্লগ আসতে চলেছে, কিছু ব্লগও আসবে, কিছু মানে কভারেজ সংক্রান্ত ব্লগও আসতে চলেছে। তো নভেম্বর মাস কিন্তু ধামাকাদার হতে চলেছে, আগেই তোমাদের একটা বলে রাখলাম। তোমরা চ্যানেলে জুড়ে থাকো, তোমাদের ভালো লাগবে। আর আরেকবার জানাই তোমাদের থ্যাংক ইউ ফর 5000 সাবস্ক্রাইবার্স। অনেক সাপোর্ট দেখিয়েছো, ভালোবাসা দেখিয়েছো, কন্টিনিউস দেখাতে থেকো ভবিষ্যতেও। তোমাদের জন্য আরও এখন ভালো ভালো কিন্তু লাগানোর চেষ্টা করবো নিয়ে আসার। বেশি কথা বাড়াবো না, তোমার দুটো গাড়ি দেখালাম। আরও এরকম নতুন গাড়ি আসলে তোমাদের কিন্তু সবসময় আমাদের চ্যানেলেই ইনফরমেশান আমি নিয়ে চলে আসবো, দেখাবো তোমাদের সব কিছু। জুড়ে দেখো চ্যানেলে, খুব তাড়াতাড়ি আবার চলে আসবে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ধর্মতলা।